আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এই বছর 2025-26 শিক্ষাবর্ষে অলরেডি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি স্যার তিনি কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, যা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছি যে জুনের মাঝামাঝি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা এই বছর কিন্তু 2025-26 শিক্ষাবর্ষের সর্বশেষ ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। তোমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে যদি আমি হিসেব করি তাহলে হাতে গোনা 1.5 মাসের মতো সময় রয়েছে। এই 1.5 মাসের মধ্যে তুমি যদি একটা ভালো প্রস্তুতি না নিতে পারো ভাইয়া, এই বছরও তোমার মিস হয়ে যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমান কি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের যত সুযোগ সুবিধা সেগুলো যদি আমি তোমাদের বর্ণনা করি তাহলে শেষ করতে পারবো না। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিতে হবে। বি এবং সি ইউনিটের কথা কেন বললাম, অন্য ইউনিটের কথা কেন বললাম না? কেননা বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরাই আমার কাছে পড়ে, আমি তাদেরকে পড়াই। যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ধারাবাহিকভাবে কিন্তু আমি ফ্রি ক্লাসগুলো তোমাদের দিচ্ছি এবং আমি ফ্রি পরীক্ষা নিচ্ছি তোমাদের, যা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা তুমি ক্যাপশনে দেখলেই আমাদের গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করে নেবে। আর এখানে কিন্তু আমরা ফ্রিতে তোমাদের ক্লাস নিচ্ছি, ফ্রিতে পরীক্ষা দেওয়াচ্ছি। এতে করে তোমরা ক্লাসগুলো করে ওই বিষয়ের উপরে পরীক্ষাগুলো দিচ্ছ, যাতে ওই টপিকগুলোর উপর থেকে তোমার যত কনফিউশন ছিল, যত ভুল বুঝাবুঝি ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি পরীক্ষা দাও এই বছরের শেষ, যেহেতু তোমার আগের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছের মধ্যে যেই ভুলগুলো করেছো সেই ভুলগুলো একটু সমাধান করে তোমার যেখানে যেখানে মিস্টেক করেছো সেইগুলো সমাধান করে করে তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে? আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 5 থেকে 7 বছরের যত তোমার প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আমরা যেই টপিকগুলো পেয়েছি, যেই টপিকের বাইরে প্রশ্ন হবেই না সেই টপিকগুলোর উপরে অ্যানালাইসিস করে যেই রুলসগুলো থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে সেগুলোর উপরে তোমাদেরকে প্রশ্ন করছি এবং ক্লাস নিচ্ছি। তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ পজিশনে থাকতে গেলে এগুলো তোমাদের দরকার, ঠিক আছে? তো এই তোমার সেলফ একটা কনফিডেন্স বাড়ানোর জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আজকে আমি ঢাকা কলেজে এসেছি এবং তোমাদের সামগ্রিক বিষয়গুলো আমি দেখে শুনে তোমাদের যতগুলো বিষয় জানা দরকার, জানানো প্রয়োজন সেইগুলো নিয়ে কিন্তু কথা বলতে আগ্রহী, ঠিক আছে? সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা চান্স পেতে চাও ভালো একটা পজিশনে থেকে, ভালো সাবজেক্টগুলো নিয়ে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা, তারপর হচ্ছে তোমার তিতুমির কলেজ, বাংলা কলেজ, এগুলোতে চান্স পেতে চাও অবশ্যই তোমাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। এবং ভালো প্রস্তুতি নেওয়ার বিকল্প হিসেবে তোমার অন্য কোনোটা নাই যেটা ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুল তোমাকে দিতে পারবে। সো ফারুক একাডেমি, লেভেল আপ স্কুলের যেই পেইড ব্যাচগুলো রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সেগুলো নিয়ে নাও এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ একটা পজিশন করো। সো আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ থেকে।